হাই স্টুডেন্টস, ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যার চ্যানেলে প্রত্যেককে আবার স্বাগত জানাই। তো লাস্ট ভিডিওতে আমরা যেটা আলোচনা করেছিলাম তোমাদের দ্বাদশ শ্রেণীর গণিতের ওপর ক্যালকুলাস বা কলনবিদ্যা ইউনিট থেকে যে চ্যাপ্টার ছিল অবকলন বা ডিফারেন্সিয়েশন, এই চ্যাপ্টার থেকে তোমাদের এসএনদের বইয়ের প্রশ্নমালা 3B এর লাস্ট আমরা কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা কোশ্চেন নাম্বার 5 থেকে করছি। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা শুরু করছি কোশ্চেন নাম্বার 5 থেকে কন্টিনিউ। ওকে, তো আর দেরি করবো না, আমরা শুরু করি কোশ্চেন নাম্বার 5 এবং তার সলিউশন। তো লাস্ট আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নমালা 3B এর অতি সংক্ষিপ্ত কোশ্চেন নাম্বার 1, 2 অ্যান্ড 3, 4 আমরা সলভ করেছিলাম। 1, 2 এবং 3, 4 আমরা সলভ করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 5 থেকে কন্টিনিউ করছি। ওকে, কোশ্চেন নাম্বার 5 কি দেওয়া আছে দেখো। একটা ফাংশন আছে f(x) ইজ ইকুয়াল টু 4 টাইমস 6 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2/3। অপেক্ষকের ক্ষেত্রে 5 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 7, অর্থাৎ 5,7 ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য প্রযোজ্য কিনা সেটা আমাদের ভেরিফাই করতে হবে। তো এই চ্যাপ্টার বেসিক্যালি আমাদের রোলস থিওরেম এবং ল্যাগ্রাঞ্জেস থিওরেমের উপর। আমি অলরেডি তোমাদের এই টপিকের উপর যে ভিডিও বানানো হচ্ছে বা এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নমালা 3B এর আমি পার্ট 1-এ কিন্তু তোমাদের যে কনসেপ্ট আছে ল্যাগ্রাঞ্জেস এবং রোলের কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি। তো তোমাদের যদি কারোর এই কনসেপ্ট না থাকে তোমরা কিন্তু অবশ্যই পার্ট 1 ভিডিওটা অবশ্যই দেখো, সেইটা দেখেই কিন্তু তোমরা পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করবে। কারণ কনসেপ্ট না থাকলে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে তোমাদের একটু সমস্যা হবে। তো বারবার ধরে বলছি, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো বা তোমাদের কনসেপ্ট যদি না থাকে রোলস থিওরেম এবং ল্যাগ্রাঞ্জেস থিওরেমের, সেটা কিন্তু তোমরা অবশ্যই আগে দেখবে এবং পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করবে। তো যাই হোক, তো এখানে ফাংশন দেওয়া আছে f(x) ইকুয়াল টু 4 টাইমস 6 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2/3, যেখানে x বিলংস টু 5,7 ক্লোজড ইন্টারভ্যাল বা 5 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 7। তো আমাদের এখানে কি ভেরিফাই করতে হবে? ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য আমাদের প্রযোজ্য কিনা সেটা আমাদের ভেরিফাই করতে হবে। তো আমরা দেখেছিলাম যে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের ক্ষেত্রে দুটো কন্ডিশন ছিল। প্রথম দুটো কন্ডিশন, অর্থাৎ প্রথম কন্ডিশন ছিল ফাংশনটাকে কন্টিনিউয়াস বা সন্তত হতে হতো ওই ক্লোজড ইন্টারভ্যালে। আর সেকেন্ড কন্ডিশন ছিল আমাদের ফাংশন বা অপেক্ষক যেটা দেওয়া থাকবে সেটা অবশ্যই কী হবে না, অবকলনযোগ্য হবে ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল 5,7-এ অবকলনযোগ্য হবে এবং 5,7 ক্লোজড ইন্টারভ্যালে আমাদের ওটা কন্টিনিউয়াস বা সন্তত হবে। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য বলেছিল যে 5 ও 7 ওপেন ইন্টারভ্যালের মধ্যে আমরা একটা সি পাবো, যার জন্য f' c ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ এটা হয়। তো আমরা প্রথম ভেরিফাই করবো দুটো কন্ডিশন, একটা কন্টিনিউয়াস আর একটা অবকলনযোগ্য। তো আমি আগেও বলেছি যে এই ধরনের যে সমস্ত প্রবলেম আছে বা যে সমস্ত ফাংশন রয়েছে, এই সমস্ত ফাংশন কিন্তু আমাদের অ্যালজেব্রিক ফাংশন বা বীজগাণিতিক অপেক্ষক। আর এই ধরনের বীজগাণিতিক অপেক্ষক কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস বা সন্তত হয়। তো এইগুলো আলাদা করে এক্সপ্লেন করার দরকার নেই, জাস্ট লিখবে যেহেতু f(x) একটি বীজগাণিতিক অপেক্ষক এবং এই ধরনের, বা এটা আমরা লিখবো স্পষ্টতই, এটা তোমরা ডিরেক্টলি তোমরা বলতে পারো। এখানে কোনো প্রুফ করার দরকার নেই যে ফাংশনটা কন্টিনিউয়াস কিংবা এক্সপ্লেন করার কোনো দরকার নেই। ডাইরেক্ট তোমরা এখানে বলবে স্পষ্টতই f(x) একটি বীজগাণিতিক অপেক্ষক এবং এটি সমস্ত বাস্তব সংখ্যা r এর জন্য এটা সন্তত এবং 5,7 ক্লোজড ইন্টারভ্যাল ইজ আ সাবসেট অফ সেটা রিয়েল নাম্বার। তাহলে আমরা বলতে পারি f(x) অপেক্ষক কিন্তু আমাদের 5,7 ক্লোজড ইন্টারভ্যালের মধ্যেও কিন্তু সন্তত হবে। তো এখানে আমরা কি বলতে পারি? স্পষ্টতই f(x) একটি বীজগাণিতিক অপেক্ষক এবং এটি সমস্ত বাস্তব সংখ্যা x বিলংস টু r এর জন্য সন্তত। আবার যেহেতু 5,7, আবার যেহেতু আমরা কি বলতে পারি যে 5,7 ক্লোজড ইন্টারভ্যাল যেটা আছে আমাদের বা বদ্ধ বিস্তার যেটা আছে সেটা সেট অফ রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার যে সেট আছে তার সাবসেট। যেহেতু f(x) অপেক্ষক আমাদের সেট অফ বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের জন্য আমাদের সন্তত হয়ে যাচ্ছে আর 5,7 ইজ আ সাবসেট অফ r, তাহলে আমরা বলতে পারি f(x) অপেক্ষক 5,7 ক্লোজড ইন্টারভ্যালের মধ্যেও কিন্তু সন্তত হবে। সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং f(x) অপেক্ষক সমস্ত x বিলংস টু 5,7 এর জন্য সন্তত। এখন আমরা কি চেক করব? ফাংশনটা ডিফারেন্সিবল হচ্ছে কি হচ্ছে না 5,7 ওপেন ইন্টারভ্যালে। এখন f'(x) যদি আমরা চেক করি কত পাবো? f(x) ইকুয়াল টু কত দেওয়া ছিল? 4 ইন্টু 6 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2/3। তাহলে f'(x) করলে আমাদের ফর্মুলা তোমরা জানো নিশ্চয়ই, n(x) টু দি পাওয়ার n-1, তাহলে এটা হবে 2/3 ইন্টু 4 মাইনাস 6
6 মাইনাস 6 হোল টু দি পাওয়ার 2/3 মাইনাস 1। এরপরে যদি আমরা ddx অফ 6 মাইনাস 6 আবার যদি আমরা ডেরিভেটিভ করি ddx অফ 6 মাইনাস 6 আরও একবার আমাদের ডেরিভেটিভ করতে হবে, তাহলে এই জায়গা থেকে আমরা পাবো 4 দিয়ে করলে 8/3 পাওয়া যাবে, 8/3 হয়ে যাবে এটা। আর এটা হয়ে যাচ্ছে 6 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার, এটা মাইনাস 1/3 থাকবে, 2 মাইনাস 3 করলে মাইনাস 1/3 হবে, নিচে নামিয়ে আসলে জাস্ট 1/3 পড়ে থাকবে। আর এখান থেকে 6 মাইনাস এর ডেরিভেটিভ করলে -1 পাবো আমরা একটা। তার মানে এটা পাওয়া যাচ্ছে কত না -8/3 ইন্টু 6 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3। তার মানে আমরা এখান থেকে একটা আমরা কনক্লুশন করতে পারি, যদি এক্স এর মান কোনো কারণে 6 হয়ে যায়, সেই 6 পয়েন্টে কিন্তু আমাদের এফ ড্যাশ এক্স এর মানটা কিন্তু অস্তিত্ব থাকবে না বা অসংজ্ঞাত হয়ে যাবে বা আনডিফাইন্ড হয়ে যাবে। দেখো এখানে যদি আমরা 6 বসাই তাহলে ওটা সাম কনস্ট্যান্ট বাই আমাদের 0 হয়ে যাচ্ছে, সাম কনস্ট্যান্ট বাই 0, সাম নন জিরো কনস্ট্যান্ট বাই 0 যদি হয় সেটা আমাদের অসংজ্ঞাত হয়ে যায়, তোমরা জানো এটা। তার মানে এফ ড্যাশ এক্স ডিফাইন্ড হবে না কোন পয়েন্টে, অ্যাট এক্স ইকুয়াল টু 6 পয়েন্টে, তাই না? অথবা যদি আমরা লিমিট নিয়ে দেখানোর চেষ্টা করি যে লিমিট অফ, স্পষ্টতই লিমিট অফ এক্স টেন্স টু 6 মাইনাস এফ ড্যাশ এক্স যদি আমরা করলে কি পাওয়া যাবে, এখান থেকে পাবো লিমিট অফ এক্স টেন্স টু 6 মাইনাস এফ ড্যাশ এক্স এর মান কত -8/3 টাইমস 6 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3। এবার এত এর ভ্যালু কিন্তু আমাদের কত হয়ে যায়, যদি আমরা এক্স টেন্স টু 6 মাইনাস করি, অর্থাৎ এক্স এর মান যদি 6 এর খুব কাছাকাছি হয় বাম দিক থেকে, মানে 5 এর চেয়ে বড় কিন্তু 6 এর খুব কাছাকাছি, এরকম একটা ব্যাপার, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, তাহলে এই ভ্যালুটা কিন্তু আমাদের কার দিকে টেন করবে না, 0 দিকে টেন করবে, মানে ডান দিক থেকে 0 দিকে টেন করবে। আর ডান দিক থেকে যদি 0 দিকে টেন করে তার মানে এইটার ভ্যালু হয়ে যাবে আমাদের কত ইনফিনিটি, মাইনাসটা বাদ দিয়ে। মানে আমি বলতে চাইছি যে লিমিট অফ এক্স টেন্স টু 6 মাইনাস 1/6 মাইনাস 6 যদি করা হয় এর বা হোল টু দি পাওয়ার 1/3 যদি করা হয়, তাহলে এর ভ্যালু কত হয়, এর ভ্যালু হয়ে যায় ইনফিনিটি, ঠিক আছে। আর এখানে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের সাথে ইনফিনিটি গুণ করলে কিন্তু আমাদের ইনফিনিটি হয়, কিন্তু মাইনাস সাইন গুণ করলে কিন্তু এটা মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। অর্থাৎ লিমিট অফ এক্স টেন্স টু 6 মাইনাস এফ ড্যাশ এক্স এর ভ্যালু কিন্তু আমাদের মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, যেটা কোনো সসীম মান নয়। আর যদি সসীম মান নয় তার মানে বলতে পারি যে এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব নেই অ্যাট এক্স ইকুয়াল টু 6 পয়েন্টে। সুতরাং আমরা কি বলতে পারি, এক্স ইকুয়াল টু 6 বিন্দুতে এফ এক্স অপেক্ষক অবকলনযোগ্য নয়। তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, যেহেতু 6 পয়েন্টটা 5,7 এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে রয়েছে এবং অ্যাট এক্স ইকুয়াল টু 6 বিন্দুতে এফ এক্স অবকলনযোগ্য নয়, সুতরাং আমরা বলতে পারি তার মানে 5,7 ইন্টারভ্যালে এফ এক্স অপেক্ষক যে অবকলনযোগ্য, এই শর্ত কিন্তু আমাদের সিদ্ধ হচ্ছে না। ওকে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের যে দ্বিতীয় কন্ডিশন সেটা কিন্তু সেখানে স্যাটিসফাই করছে না বা সিদ্ধ হচ্ছে না। তার মানে বলতে পারি আমরা এই এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে এবং এই 5,7 ক্লোজ ইন্টারভ্যালের ক্ষেত্রে আমরা ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে লাস্ট আমরা কমপ্লিট অ্যান্সার লিখব। অতএব এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে যখন 5 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 7 ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য প্রযোজ্য নয়। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি দেওয়া আছে দেখো, যদি এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব থাকে অর্থাৎ এফ এক্স অপেক্ষক ডিফারেন্সিবল এবং এ লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু বি বিস্তারের সর্বত্র এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 হয়, অর্থাৎ এই বিস্তারে অর্থাৎ এ কমা বি ক্লোজড ইন্টারভ্যাল বা বদ্ধ বিস্তারে এফ এক্স অপেক্ষক অবকলনযোগ্য বা এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে এবং এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 অর্থাৎ নেগেটিভ হচ্ছে, তবে প্রমাণ করতে হবে যে এ লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু বি বিস্তারে এফ এক্স অপেক্ষক ক্ষয়িষ্ণু, সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো কোশ্চেনের ক্ষেত্রে প্রদত্ত দেওয়া আছে যে এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে, তার মানে কি আমরা বলতে পারি যে এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে, কোথায় কিছু বলে দেওয়া নেই। তো যেহেতু কোথায় কিছু বলে দেওয়া নেই তার মানে এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে সমস্ত বাস্তব সংখ্যা আর এর জন্য এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে, এটা আমরা ধরে নিচ্ছি। কোশ্চেনে কিছু বলে দেওয়া নেই, যে জাস্ট বলা আছে যে যদি এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব থাকে, ঠিক আছে, তো আমরা তাহলে বলতে পারি যে এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব সমস্ত বাস্তব সংখ্যার জন্য রয়েছে এবং সমস্ত বাস্তব সংখ্যার জন্য যদি থাকে তাহলে এ কমা বি ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে কিন্তু ফাংশনটা এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে। ওকে,
তো ফাংশনটা যদি আমাদের ডিফারেন্সিবল হয় তার মানে কিন্তু অবশ্যই সেটা কন্টিনিউয়াস হবে, কারণ আমরা জানি কোনো স্টুডেন্ট যদি ক্লাস 12 পাস করে সে কিন্তু অবশ্যই ক্লাস 10 পাস করে তবে কিন্তু ক্লাস 12 পাস করেছে। অর্থাৎ কোনো ফাংশন যদি অবকলনযোগ্য হয় সে কিন্তু অবশ্যই সন্তত হয়েছে বলেই কিন্তু সে অবকলনযোগ্য হয়েছে, তাই না? তো তাহলে যেহেতু ফাংশনটা এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে এফ এক্স এর সমস্ত রিয়েল নাম্বারের জন্য, তার মানে ফাংশনটা কিন্তু সমস্ত রিয়েল নাম্বারের জন্য কিন্তু কন্টিনিউয়াস বা সন্তত। আর যেহেতু সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস, তার মানে বলতে পারি এ কমা বি ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রেও কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস, যেহেতু এ কমা বি ইজ আ সাবসেট অফ সেট অফ রিয়েল নাম্বার। যেহেতু এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে সুতরাং আমরা এখান থেকে ডাইরেক্ট লিখব। কিভাবে হয় সেটা আমরা এইভাবে আমি জাস্ট এক্সপ্লেন করলাম, কিন্তু এখানে আমরা ডাইরেক্ট লিখে দেবো। সুতরাং বলবো যে এফ এক্স অপেক্ষক এ কমা বি ক্লোজড ইন্টারভ্যালে সন্তত হবে। কি বললাম? সুতরাং এফ এক্স অপেক্ষক এ কমা বি বদ্ধ বিস্তারে সন্তত হবে এবং এফ এক্স অপেক্ষক এ কমা বি ওপেন ইন্টারভ্যাল বা মুক্ত বিস্তারে অবকলনযোগ্য বা ডিফেন্সিবল হবে। এফ এক্স অপেক্ষক এ কমা বি ওপেন ইন্টারভ্যাল বা মুক্ত বিস্তারে অবকলনযোগ্য হবে। এখন কোনো অপেক্ষক এফ এক্স এর ক্ষেত্রে যদি কোনো ফাংশন যদি আমাদের কন্টিনিউয়াস হয় এ কমা বি ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে এবং ডিফেন্সিবল হয় এ কমা বি ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে, তাহলে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের সাহায্যে আমরা কি বলতে পারি যে এ ও বি এর মধ্যে আমরা একটা কনস্ট্যান্ট বা একটা নাম্বার বা একটা বিন্দু আমরা সি পাবো, এক্স ইকুয়াল টু সি পাবো, যার জন্য এফ ড্যাশ সি ইকুয়াল টু কি হয় এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ হয়। কি বললাম? তাহলে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের সাহায্যে আমরা পাই এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ফর সাম সি বিলংস টু এ কমা বি ওপেন ইন্টারভ্যাল বা মুক্ত বিস্তারে সি এর জন্য। তো এখন আমাদের বলা আছে যে এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 এ বি ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে আমাদের কি হয় না এফ ড্যাশ এক্স অলওয়েজ লেস দ্যান 0 হয়। তার মানে কি এ কমা বি এই ক্লোজড ইন্টারভ্যালের জন্য যে কোনো পয়েন্টের জন্য এ কমা বি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকা যে কোনো পয়েন্টের জন্য এফ ড্যাশ এক্স কী হবে লেস দ্যান 0 হবে, এটা দেওয়া আছে। ঠিক আছে, যদি লেস দ্যান 0 হয় আর সি পয়েন্টটা কি আছে, সি পয়েন্টটা কিন্তু আমাদের এ কমা বি ক্লোজড ইন্টারভ্যালের মধ্যেই আছে। এখানে ওপেন ইন্টারভ্যাল দিয়েছে বলে তাই মানে এ আর বি এর মধ্যেই আছে, তাই না? আর এখানে কি বলা আছে যে কোনো এক্স যদি এ ও বি এর মধ্যে থাকে তাহলে এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 হবে, যে কোনো এক্স এ ও বি এর মধ্যে থাকলে তাহলে এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 হবে। আর এখানে সি কার মধ্যে আছে এ ও বি এর মধ্যে আছে, তার মানে বলতে পারি এখানে জাস্ট এক্স এর জায়গায় যদি আমরা সি বসিয়ে দিই তাহলে এফ ড্যাশ সি লেস দ্যান 0 হবে। তাহলে কি বলছি, প্রদত্ত এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 কখন না যখন এক্স বিলংস টু এ কমা বি এর জন্য। আবার যেহেতু সি এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে রয়েছে সুতরাং আমরা কি বলতে পারি এফ ড্যাশ সি লেস দ্যান 0 হবে। ওকে, আচ্ছা এখন আমরা এইটা যে পেয়েছি এটাকে আমরা একটা মার্ক করে রাখছি, এটাকে আমরা নাম্বার 1 করে রাখছি। তাহলে আমরা কি বলতে পারি 1 নম্বর থেকে পাই, ওখানে আমরা লিখেছিলাম যে এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এখন জাস্ট ঘুরিয়ে লেখা হচ্ছে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ সি। এখন যেহেতু এফ ড্যাশ সি লেস দ্যান 0 তার মানে আমরা এখান থেকে বলতে পারি এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এ লেস দেন 0 হবে, লেস দেন 0 হবে কখন, যেহেতু এফ ড্যাশ সি লেস দেন 0 বলা আছে তাই আমরা করতে পারছি। তার আমরা এখান থেকে কী বলতে পারি, যদি আমরা বি মাইনাস এ দিয়ে ওদিকে গুণ করে দিই, ডান দিকে গুণ করি, তাহলে কী পাবো এফ বি মাইনাস এফ অফ এ লেস দেন 0 ইন্টু বি মাইনাস এ। আর বি মাইনাস এ তো মানে একই পয়েন্ট নয়, এখানে অবশ্যই বি নট ইকুয়াল টু, এখানে অবশ্যই কিন্তু আমাদের বি নট ইকুয়াল টু এ। ওকে, আর এ লেস দেন বি আছে, ডিফারেন্ট পয়েন্ট, এ আর বি দুটো ডিফারেন্ট পয়েন্ট, অবশ্যই সেম পয়েন্ট নয়। তার মানে এখান থেকে বলতে পারছি এফ অফ বি মাইনাস এফ অফ এ লেস দেন 0 হবে। তার মানে কি পাচ্ছি এফ অফ বি লেস দেন এফ অফ এ, এফ অফ বি লেস দেন এফ অফ এ। তো আমাদের অ্যাকচুয়াল ইন্টারভ্যালটা কী ছিল, ইন্টারভ্যালটা ছিল এ কমা বি ক্লোজড ইন্টারভ্যাল। তার মানে কি, তার মানে কিন্তু অবশ্যই এ কিন্তু বি এর চেয়ে ছোটো, এ বি এর চেয়ে ছোটো। তো এ বি এর চেয়ে ছোটো সেখান থেকে আমরা কি ইমপ্লাই করছি এফ অফ বি লেস দেন এফ অফ এ ইমপ্লাই করছি।
সুতরাং এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি, এ লেস দ্যান বি ইমপ্লাইজ এফ অফ বি মাইনাস এফ অফ এ। তো যখনই আমাদের এরকম কন্ডিশন হয়ে যায় তখন আমরা বলতে পারি এফ এক্স ফাংশন আমাদের একটি ক্ষয়িষ্ণু অপেক্ষক। যদি এ লেস দ্যান বি ইমপ্লাইজ এফ অফ এ লেস দ্যান এফ অফ বি, তখন আমরা বলতাম যে ফাংশনটা আমাদের বর্ধিষ্ণু অপেক্ষক। আর যদি এ লেস দ্যান বি ইমপ্লাইজ করে এফ অফ বি লেস দ্যান এফ অফ বি, তার মানে বলবো আমরা ফাংশনটা অপেক্ষকটা একটা ক্ষয়িষ্ণু অপেক্ষক। এখানে এ লেস দ্যান বিটা কিন্তু অলরেডি আমাদের প্রথমেই বলে দেওয়া ছিল, মানে এ কমা বি একটা ক্লোজড ইন্টারভ্যাল। আর অবশ্যই একটা ফাংশনের ক্ষেত্রে আমাদের ল্যাগ্রাঞ্জের উপপাদ্য তখনই প্রযোজ্য হবে আমাদের অবশ্যই এ নট ইকুয়াল টু বি, আর এ লেস দ্যান বি এর ক্ষেত্রে কিন্তু আমাদের এটা প্রযোজ্য হবে। তো সেই হিসেবে আমরা বলতে পারি এ লেস দ্যান বি ইমপ্লাইজ এফ অফ বি লেস দ্যান এফ অফ এ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি অতএব এফ এক্স একটি ক্ষয়িষ্ণু অপেক্ষক এ কমা বি ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে। অতএব শেষ আমরা অ্যান্সার কি লিখবো, অতএব এফ এক্স একটি ক্ষয়িষ্ণু অপেক্ষক এ কমা বি বিস্তারের ক্ষেত্রে বা বদ্ধ বিস্তারের ক্ষেত্রে। এটাই হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু কনসেপচুয়াল, তোমাদের যদি কনসেপ্ট টোটাল না থাকে কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু করতে তোমাদের অসুবিধা হবে। তো তোমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে এবং আমরা কখন কোন থিওরেম অ্যাপ্লাই করছি সেটা কিন্তু অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবে। এবং এ লেস দ্যান বি হলে যদি ইমপ্লাই করে এফ অফ বি লেস দ্যান এফ অফ বি, এটা কিন্তু আমাদের ক্ষয়িষ্ণু এবং বর্ধিষ্ণু চ্যাপ্টারে এগুলো ডিটেলস আলোচনা করা রয়েছে। তো ওই চ্যাপ্টারে যদি কনসেপ্ট তোমাদের না থাকে তার মানে এইখানটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো আমি জাস্ট ওই চ্যাপ্টার থেকে জাস্ট কখন আমরা কোনো ফাংশনে ক্ষয়িষ্ণু বলা হয় কখন বর্ধিষ্ণু বলা হয় জাস্ট আমি বললাম। আর তোমরা যদি আরও চাও যে ডিটেলসে জানার জন্য, আমি পরবর্তী সময়ে তোমাদের এই ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণুর উপর আরও ভিডিও বানাবো, তোমরা তখন সেগুলো জানতে পারবে, অথবা তোমরা ইন্টারেস্টে বই খুলে দেখতে পারো। ওকে, নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 7, যেটা ছিল আমাদের কি দেওয়া আছে এখানে, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স অপেক্ষক দেওয়া রয়েছে এবং এক্ষেত্রে আমাদের ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য আমাদের নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে আমাদের বিস্তার কি দেওয়া রয়েছে, বিস্তার দেওয়া আছে এক্স ওয়ান লেসর ইকুয়াল টু এক্স লেসর ইকুয়াল টু এক্স টু, অর্থাৎ এক্স ওয়ান কমা এক্স টু এই ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে আমাদের, এবং এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স অপেক্ষকের ক্ষেত্রে আমাদের ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য আমাদের প্রুভ করে দেখাতে হবে। কেমন? তো প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে এখানে এফ এক্স সমান কী দেওয়া আছে, এফ এক্স সমান সাইন এক্স। তো এফ এক্স সমান সাইন এক্স যেহেতু দেওয়া রয়েছে, আর আমরা জানি যে ত্রিকোণমিতিক ফাংশন সাইন এক্স কস এক্স এরা অলওয়েজ কিন্তু কন্টিনিউয়াস হয় সমস্ত বাস্তব সংখ্যা আর এর জন্য, বাস্তব সংখ্যা বিলংস টু আর এর জন্য বা বাস্তব সংখ্যার জন্য, বাস্তব সংখ্যা এক্সের জন্য। আর এখানে এক্স ওয়ান এক্স টু আমাদের বাস্তব কোনো একটা বাস্তব নাম্বার দেওয়া রয়েছে, আর তার মানে আমরা বলতে পারি এক্স ওয়ান কমা এক্স টু ক্লোজড ইন্টারভ্যাল, এটাও কিন্তু আমাদের সাবসেট অফ সেট অফ রিয়েল নাম্বার। তার মানে এফ এক্স অপেক্ষক বা এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স অপেক্ষক এক্স ওয়ান কমা এক্স টু ক্লোজড ইন্টারভ্যালও কিন্তু সন্তত হবে। এবং যদি আমরা এফ ড্যাশ এক্স বার করি, এফ ড্যাশ এক্স করলে আমরা পাবো এখান থেকে কত পাওয়া যাবে, কস এক্স পাওয়া যাবে, অর্থাৎ কস এক্সও কিন্তু ডিফাইন্ড, কস এক্সের কিন্তু মানে আমাদের কোনো সমস্যা নেই, অর্থাৎ এফ ড্যাশ এক্সের ক্ষেত্রে কোনো সমস্যা নেই যে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টের সমস্যা বা পাই বাই 2 পয়েন্টের সমস্যা, কোনো সমস্যা নেই। অর্থাৎ এফ ড্যাশ এক্সেরও কিন্তু আমাদের অস্তিত্ব আছে সমস্ত এক্স বিলংস টু আর এর জন্য। আর যেহেতু সমস্ত এক্স বিলংস টু আর এর জন্য এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে, তার মানে বলতে পারি যে এফ ড্যাশ এক্সের অস্তিত্ব থাকবে সমস্ত এক্স বিলংস টু এক্স ওয়ান কমা এক্স টু ওপেন ইন্টারভ্যালের জন্য। তো আমরা কি বলতে পারি, আমরা জানি এফ এক্স সমান সাইন এক্স অপেক্ষক সমস্ত বাস্তব মান এক্স বিলংস টু আর এর জন্য সন্তত। সুতরাং এফ এক্স সমান সাইন এক্স অপেক্ষক এক্স বিলংস টু এক্স ওয়ান কমা এক্স টু ক্লোজড ইন্টারভ্যালের জন্য সন্তত হবে। কারণ কি, যে বা বলতে পারি যেহেতু ব্যাকেট আমরা লিখতে পারি যেহেতু এক্স ওয়ান কমা এক্স টু ইজ আ ক্লোজড ইন্টারভ্যাল অ্যান্ড ইট ইজ এ সাবসেট অফ সেট অফ রিয়েল নাম্বার। ওকে, জাস্ট এক্সপ্লেন করার জন্য বললাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি বলবো, এটাকে নাম্বারিং করে রাখি, নাম্বারিং 1 করে রাখি। 1 নম্বর থেকে আমরা বলতে পারি এফ এক্স অপেক্ষক বা এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে। তো 1 নম্বর থেকে আমরা এখান থেকে বলতে পারি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কস এক্স, যেহেতু তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে বলা যায় যে এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে সমস্ত এক্স বিলংস টু সেট অফ রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার জন্য অস্তিত্ব আছে। তার মানে আমরা এখান থেকে বলবো এফ এক্স অপেক্ষক অবকলনযোগ্য ফর অল এক্স বিলংস টু এক্স ওয়ান কমা এক্স টু ওপেন ইন্টারভ্যাল। আমরা অ্যাকচুয়ালি ল্যাগ্রাঞ্জের উপপাদ্য অ্যাপ্লাই করবো, তার জন্য কিন্তু আমরা জাস্ট ওই যে ওখানে যে কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশনগুলো জাস্ট আমরা এখানে লিখছি, মানে আমরা এখান থেকে এটা পাচ্ছি কিন্তু আমরা কন্ডিশনগুলো লেখার জন্য কিন্তু এক্স ওয়ান এক্স টু লিখছি, দেখতে পাচ্ছি পার্ট বাই পার্ট, এটা আমরা স্টেপ 1 স্টেপ 2টা লিখবো এবারে। সুতরাং আমরা কি বলতে পারি এফ এক্স অপেক্ষক এক্স বিলংস টু এক্স ওয়ান কমা এক্স টু এর জন্য অবকলনযোগ্য। তার মানে আমরা এখন ল্যাগ্রাঞ্জের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারি, কারণ ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে গেছে এক্স ওয়ান কমা এক্স টুর জন্য, অবকলনযোগ্য হয়ে যাচ্ছে এক্স ওয়ান কমা এক্স টু ওপেন ইন্টারভ্যালের জন্য। অতএব আমরা এখন বলতে পারি এখন ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য প্রয়োগ করে পাই।
ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য প্রয়োগ করা হয়। কেন প্রয়োগ করলাম? কারণ ফাংশনটা কন্টিনিউয়াস, ক্লোজড ইন্টারভ্যালে এবং ওপেন ইন্টারভ্যালে একটা ডিফারেন্সিবল। কি ফর্মুলা ছিল? এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এ, এটা আমাদের ছিল। তো এখানে আমাদের এফ ড্যাশ যেখানে যেখানে সি কার মধ্যে ছিল না, এখানে সি ছিল আমাদের এ থেকে বি এর মধ্যে। এখানে এ থেকে বি বলবো না, আমরা এখানে এখানে এ বি দিয়ে না, এখানে এক্স ওয়ান এক্স টু দেওয়া রয়েছে, তাহলে এক্স টু করে দিচ্ছি, এক্স টু এটা এক্স ওয়ান করে দিলাম। ঠিক আছে, একবার এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওখানে এফ অফ বি মাইনাস এফ অফ এ ছিল, এখানে জাস্ট এখানে তো এ মানে এক্স ওয়ান আর বি মানে এক্স টু, তার মানে আমরা একটা এক্স ওয়ান এক্স টু করতে পারি। অতএব যেখানে সি হচ্ছে এক্স ওয়ান লেস দেন ওপেন ইন্টারভ্যাল এক্স ওয়ান লেস দেন সি লেস দেন এক্স টু, ওখানে ছিল এ লেস দেন সি লেস দেন বি, তো এখানে আমরা করছি এ লেস দেন সি লেস দেন এক্স ওয়ান লেস দেন সি এক্স লেস দেন এক্স টু। আচ্ছা, এফ ড্যাশ সি, এফ ড্যাশ এক্স মানে কত ছিল? কস এক্স ছিল, তার মানে এফ ড্যাশ সি মানে হয়ে যাবে কস সি ইজ ইকুয়াল টু এফ এক্স টু মানে কত হবে? এফ এক্স মানে সাইন এক্স, তার মানে এটা হবে সাইন এক্স টু। এফ এক্স ওয়ান, এফ এক্স মানে সাইন এক্স, তার মানে এফ এক্স ওয়ান মানে হবে সাইন এক্স ওয়ান ডিভাইড বাই কত হবে? এক্স টু মাইনাস এক্স ওয়ান। তার মানে ফর্মুলাটা কি দাঁড়িয়ে যাচ্ছে? এখান থেকে পাচ্ছি আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান, জাস্ট গুণ করলে আমরা পাবো এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু cos c ইজ ইকুয়াল টু সাইন এক্স টু মাইনাস সাইন এক্স ওয়ান। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য সূত্র তৈরি হয়ে যাচ্ছে। এটাই হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিট উত্তর। ইহাই নির্ণেয় মধ্যমান উপপাদ্যের সূত্র, এটাই হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 8, যেখানে বলা আছে নিম্নের সংজ্ঞাত অপেক্ষকগুলির ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের সত্যতা যাচাই করতে হবে। যাচাই করতে হবে। তো এখানে প্রথম 8 দাগের রোমান 1 যেটা দেওয়া রয়েছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে রোলস থিওরেম বা ল্যাগ্রাঞ্জেস থিওরেম আমাদের কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা প্রতিবারই আসে। তো 8 দাগের প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট। ওখানে আমাদের 2 দাগে যে অঙ্কগুলো ছিল সেগুলো ইম্পর্টেন্ট, এখানে 8 দাগেরগুলো বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের প্রবলেমগুলো বেশি আসে। তবে তোমাদের 5, 6, 7 যে অঙ্কগুলো ছিল ওগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অঙ্ক। ঠিক আছে, এই সমস্ত কনসেপ্ট তোমাদের কাজে লাগবে ইন ফিউচার তোমরা যখন অন্যান্য পরীক্ষাগুলো দেবে ম্যাথসের উপর বেস করে, এনডিএ বা জয়েন্ট এন্ট্রান্স, মেন, অ্যাডভান্স, তখন তোমাদের কিন্তু এই সমস্ত কনসেপ্টগুলো কাজে লাগবে। আচ্ছা, 8 দাগে রোমান একটা কি দেওয়া রয়েছে দেখো, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3 অপেক্ষকের 1 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 4 বিস্তারে আমাদের ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য আমাদের যাচাই করতে হবে। এটাও একটা আমাদের সিম্পল প্রবলেম। তো এখানে ফাংশনটা দেওয়া আছে একটা আমাদের বহুপদী সংখ্যামালা। তো আমি আগেও বলেছিলাম যে কোনো আমাদের পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী অপেক্ষক যেগুলো থাকে সেগুলো কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস হয় সমস্ত বাস্তব সংখ্যা আর এর জন্য, বাস্তব সংখ্যা এক্স বিলংস টু আর এর জন্য, এবং সেটা ডিফারেন্সিয়েবল হয় বা অবকলনযোগ্য হয় সমস্ত বাস্তব সংখ্যা বিলংস টু আর এর জন্য। তো এইখানে আমরা বলতে পারি ডাইরেক্ট আমরা লিখবো এখানে যে যেহেতু এফএক্স একটি বহুপদী সংখ্যামালা, তাহলে 1,4 ক্লোজড ইন্টারভ্যাল এটা সন্তত হবে এবং 1,4 ওপেন ইন্টারভ্যাল এটা আমাদের ডিফারেন্সিয়েবল বা অবকলনযোগ্য হবে। তো সুতরাং আমরা কি বলতে পারি এখানে যে এফএক্স অপেক্ষক 1,4 ক্লোজড বিস্তারে বা ক্লোজড ইন্টারভ্যালে সন্তত হয়ে যাচ্ছে এবং এফএক্স অপেক্ষক 1,4 ওপেন ইন্টারভ্যালে বা বিস্তারে আমাদের অবকলনযোগ্য হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বলবো যে এফএক্স অপেক্ষক ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের প্রথম দুটো শর্তই কিন্তু এখানে সিদ্ধ করে। সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি এফএক্স অপেক্ষক ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের দুটো শর্তই সিদ্ধ করে। তাহলে ল্যাগ্রাঞ্জের উপপাদ্য অনুযায়ী কি বলছে, যদি আমাদের সন্তত হয় ক্লোজড ইন্টারভ্যালে এবং অবকলনযোগ্য হয় ওপেন ইন্টারভ্যালে, তাহলে এ ও বি অর্থাৎ এখানে 1 ও 4 এর মধ্যে এক্স এর কমপক্ষে একটা মান পাবো, সি পাবো, যার জন্য আমরা কি পাবো না এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ বি বাই বি মাইনাস এ এখানে হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা বিষয়, এফএক্স একটি বহুপদী সংখ্যামালা ঠিক আছে, কিন্তু আমরা অনেক সময় এটাকে আমরা বহুপদী অপেক্ষক বলে রাখি। তো তোমরা বহুপদী অপেক্ষক কথাটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো, অপেক্ষক ফাংশন বা অপেক্ষক আমরা বলতে পারি এখানে। ওকে, অতএব আমরা কি বলতে পারি 1 ও 4 এর মধ্যে এক্স এর অন্তত একটি মান পাবো, মনে করে নিচ্ছি এক্স ইকুয়াল টু সি থাকবে এমনভাবে যে এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু কত হবে, এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি, এখানে এফ বি মানে কত আছে, বি মানে 4 আছে, তাহলে এফ 4 মাইনাস এফ এ, এ মানে কত 1, তাহলে এফ 1
বাই বি মাইনাস এ মানে 4 মাইনাস 1 দিস ইকুয়াল টু, আচ্ছা এখানে এফ এক্স মানে দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3, তাহলে এফ ড্যাশ এক্স কত হয়ে যাবে, এফ ড্যাশ এক্স যদি আমরা করি ওখান থেকে পাবো 2x মাইনাস 4 পাবো, কেমন 2x মাইনাস 4, তাহলে এখান থেকে এফ ড্যাশ সি হয়ে যাবে 2c মাইনাস 4, এফ ড্যাশ এক্স মানে 2x মাইনাস 4 যদি হয় তার মানে এফ ড্যাশ সি সমান হবে 2c মাইনাস 4। আচ্ছা এফ 4 মানে কত হবে, 4 4 16 মাইনাস 4 4 16 আউট হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 3 পাবো। এটা এফ 1 করলে পাবো 1 মাইনাস 4 1 মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 6 বাই 4 মাইনাস 1 করে 3 পাওয়া যাবে, অর্থাৎ 2c মাইনাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 3 প্লাস 6 করে 3 বাই 3 ইকুয়াল 1 হয়ে যাচ্ছে। ওকে, প্লাস 6 মাইনাস 3 বাই 3, অর্থাৎ c ইকুয়াল হয়ে যাচ্ছে 5 বাই 2, 5 বাই 2 মানে 2.5। তার মানে আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্টতই বলতে পারি যে 2.5 ইজ বিলংস টু 1,4 ওপেন ইন্টারভেল এবং এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। তো তাহলে আমরা এখান থেকে কমপ্লিট অ্যান্সার লিখবো যে স্পষ্টতই 1 লেস দেন 2.5 লেস দেন 4, অর্থাৎ 2.5 1,4 ওপেন ইন্টারভ্যালের মধ্যে রয়েছে এবং এফ ড্যাশ সি মানে বলবো না, সি বলবো না, সি জায়গায় 2.5 পাচ্ছি, এফ ড্যাশ 2.5। ওকে, এফ ড্যাশ 2.5, 2.5 এই ব্র্যাকেটের মধ্যে হবে, ইজ ইকুয়াল টু এফ 4 মাইনাস এফ 1 বাই বি মাইনাস এ বাই 4 মাইনাস 1। সুতরাং বলতে পারি আমরা ল্যাগ্রাঞ্জের মধ্যম উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়ে যাচ্ছে, এখানে ভেরিফাই হয়ে যাচ্ছে, কারণ এখানে যে সি পয়েন্টটা পাচ্ছি, সি পয়েন্টটা কিন্তু আমাদের এই এ আর বি এর মধ্যেই থাকছে, এ মানে 1 আর বি মানে 4, 2.5 তো 1 থেকে 4 এর মধ্যেই থাকে, তাই না? তার মানে এটা এখান থেকে আমরা বলতে পারি ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য ইজ ভেরিফাইড। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার রোমান 2। এই কোশ্চেনটা তোমাদের সিবিএসসি 2002 এসেছিল। কোশ্চেন কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 অপেক্ষকের 0,4 ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে আমাদের চেক করতে হবে বা ভেরিফাই করতে হবে। তো এটাও কিন্তু আমাদের একটা বহুপদী অপেক্ষক রয়েছে। তো এই কোশ্চেনের সমাধান কিন্তু তোমরা কোশ্চেন নাম্বার 1-এর মতো করে সেম টু সেম লিখবে, যে এফ এক্স একটি বহুপদী অপেক্ষক, সুতরাং এটা কন্টিনিউয়াস হবে এবং 0,4 ওপেন ইন্টারভ্যালে এটা ডিফেন্সিবল হবে বা অবকলনযোগ্য হবে। এবং তারপরে তোমরা করবে, তাহলে যেহেতু এটা সন্তত এবং অবকলনযোগ্য, তার মানে আমরা এখন তার মানে ল্যাগ্রাঞ্জের উপপাদ্যের মধ্যমান উপপাদ্য দুটো শর্তই সিদ্ধ হচ্ছে। তাহলে সেই শর্তগুলোর সাপেক্ষে যদি আমরা এখন ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য অ্যাপ্লাই করি, কি বলা হচ্ছে যে 0 থেকে 4-এর মধ্যে আমরা একটা কনস্ট্যান্ট সি পাবো, কমপক্ষে একটা সি পাবো, যার দরুন আমরা কি বলতে পারি যে এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ হবে। তো এখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু কী হবে না, এফ 4 মাইনাস এফ 0 বাই 4 মাইনাস 0 হবে। তো এইখান থেকে আমরা সি এর মানটা চেক করে যে জায়গাটা তোমাদের ভেরিফাই করতে হবে সেই জায়গাটা করে দেখাচ্ছি, বাকি পার্টটা সেম, লেখাটা কিন্তু সেম অ্যাজ হবে। ওকে, তো লেখাটা তোমরা সেম করবে, আমি জাস্ট ক্যালকুলেশনটা করে দিচ্ছি। তো এখানে এফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 এবং এফ ড্যাশ এক্স হচ্ছে 2x প্লাস 1। তার মানে আমাদের কন্টিনিউয়াস আর ডিফেন্সিবল, জাস্ট লেখাটা কিন্তু সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 1-এর মতো করে তোমরা লিখে নিচ্ছ। তারপরে যে পার্ট করতে গিয়ে তোমাদের ডিস্টার্ব হতে পারে বা অসুবিধা হতে পারে, আমি জাস্ট সেই পার্টটা আলোচনা করছি। এখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু কী হবে না, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। এফ ড্যাশ সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, অর্থাৎ এফ অফ 4 মাইনাস এফ অফ 0 বাই 4 মাইনাস 0। তো এফ ড্যাশ এক্স মানে 2x প্লাস সি হয়েছিল, তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু হয়ে যাবে 2c প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানে এফ 4 মানে কত, 4 4 16 প্লাস 4 মাইনাস 1, আর এফ 0 মানে তোমাদের মাইনাস 1 হবে সিম্পল, আর 4 মাইনাস 0 4 পাচ্ছি এখান থেকে। তাহলে এটা হয়ে যাচ্ছে 2c প্লাস 1 ইজ ইকুয়াল টু, প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 16 আর 4 যোগ করলে 20 বাই 4 মানে 5 পাওয়া যাবে, অর্থাৎ 2c ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4। তার মানে সি ইকুয়াল পাচ্ছি 2, আর তার মানে পরিষ্কার বুঝতে পারছি যে 0 লেস দেন 2 লেস দেন 4, আর এফ ড্যাশ 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে এফ 4 মাইনাস এফ অফ 0 বাই 4 মাইনাস 0। তো এখান থেকে আমরা বলতে পারি যে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য ভেরিফাইড হয়ে যাচ্ছে। তো লেখাটা কিন্তু সেম হবে, বাকি পার্টটা তোমরা নিজেরা এইভাবে কিন্তু করে নেবে। ওকে, তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত করছি, ভিডিও আর খুব বেশি বড় করছি না। তো নেক্সট ভিডিওতে তোমাদের বাকি কোশ্চেন নাম্বার 8-এর বাকি যে 6টা প্রবলেম আছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। তো আজকের ভিডিও তোমাদের যদি পছন্দ হয়ে থাকে, পছন্দ হওয়ার কোনো কারণ নেই, কারণ সমস্ত কিছু তোমাদের জন্যই করা। আর তোমরা অবশ্যই কিন্তু লাইক বাটন অবশ্যই ক্লিক করবে, কারণ লাইক করলে কিন্তু আমরা মোটিভেশন পাই এবং পরবর্তী সময়ে নতুন নতুন চ্যাপ্টার ভিডিও করতে কিন্তু আমাদের ইচ্ছা জাগে। তো লাইক বাটন তোমরা কিন্তু অবশ্যই ক্লিক করো, কারণ ফ্রি অফ কস্ট।
আর যার থ্রু দিয়ে আমরা, কারণ ইউটিউবের একটা লগারিদম রয়েছে, যার থ্রু দিয়ে, আর পারলে শেয়ার করো তোমাদের যে সমস্ত বন্ধুদের দরকার সেই সমস্ত অঙ্কগুলো। অবশ্যই এই চ্যাপ্টারগুলি যেগুলো আছে, আপকামিং আরও অনেক চ্যাপ্টারের ওপর ভিডিও বানানো হবে। তো তোমরা অবশ্যই সাপোর্ট না করলে কিন্তু হবে না, তোমাদের সাপোর্ট করতে হবে। তো তোমাদের সাপোর্ট বলতে গেলে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা লাইক বাটন অবশ্যই ক্লিক করবে, কারণ সমস্ত কিছুই তোমাদের সাথে করা হচ্ছে। ওকে, তো যাই হোক, আমার তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।